তার আর অন্য কোনো রেহাই নেই। মুহতারাম হাজিরিন, এই জন্য নামাজের প্রতি বেশি যত্নশীল হওয়া, এবং নামাজের প্রতি খুব বেশি যত্নশীল এই জন্যই হবেন, নামাজ না পড়ার ভয়াবহতা অনেক বেশি। আল্লাহ তাআলা যারা নামাজ পড়ে না তাদের উপর অভিশাপ দিয়েছেন, আল্লাহ তাআলা নিজে অভিশাপ দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে ঈমান আনেনি, ওয়ালা সাল্লা, এবং নামাজও পড়েনি, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। এই যে নামাজ পড়ে নাই, ঈমান আনে নাই, পাশাপাশি করছে কি, সে আল্লাহর যে হুকুমগুলো আছে সেগুলোকে সে মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়া তাওয়াল্লা, এবং মুখ ফিরিয়ে নিয়েছে। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, অহংকারের সহিত সে নিজের পরিবারের দিকে চলে গিয়েছে। আল্লাহ বলেন, আউলা লাকা ফাআউলা, আল্লাহ বলেন তুমি যাতে ধ্বংস হয়ে যাও। যে ব্যক্তি নামাজ বাদ দিয়ে দেয়, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমানকে বাদ দিয়ে দেয়, সে ধ্বংস। এটা আল্লাহ তাআলা 3-4বার বলেছেন, ফাআউলা, অতঃপর আবার ধ্বংস, সুম্মা আউলা লাকা ফাআউলা, অতঃপর তোমার জন্য ধ্বংস। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই অভিশাপ দিয়েছেন যারা নামাজ ছেড়ে দেয়, যারা নামাজের ব্যাপারে গাফলতি করে, তাদের অভিশাপের ঘোষণা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন কোরআনে। এই জন্য মুসলমান, নামাজের ক্ষেত্রে আমরা অন্য যাই কিছু করি না কেন, এই নামাজের জন্য 10টা মিনিট আমরা নামাজের জন্য নির্ধারণ করে রাখি। এই সময়টাতে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজে যাব না। দেখবেন আপনার নামাজ ঠিক, আপনার বাকি সব কিছু ঠিক হয়ে যাবে। এবং যারা নামাজ আদায় করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নামাজ পড়বে না তার উপর থেকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আমার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা উড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তাতরুক সালাতান মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিও না। ফা ইন্নাহু মান তারাকাহা, কেননা যে ব্যক্তি নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাহ, তার পক্ষ থেকে সকল ধরনের জিম্মাদারি উঠে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজতের জিম্মাদারি নেয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হেফাজতের জিম্মাদারি নেয় না। সে যেন অসহায়, এমন কোনো সহায় তার জন্য থাকে না যে তাকে আযাব থেকে রক্ষা করতে পারবে। যে ব্যক্তি নামাজ বাদ দিয়ে দেয় ইচ্ছাকৃতভাবে, তার পক্ষ থেকে, তার উপর থেকে আল্লাহ এবং রাসূলের যে জিম্মাদারি, যে নিরাপত্তা দান করার যে স্পেশাল রহমত, সেটা উঠে যাবে। এই জন্য নামাজ বাদ দেওয়া যাবে না। পাশাপাশি বেনামাজের আযাবের কথা হাদিসের মধ্যে বর্ণনা করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, হযরত জিবরীল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তির কাছে নিয়ে আসলেন। হাদিসের মধ্যে আসছে, ওয়াকানা মুস্তাজিআ, সে ছিল ঘুমন্ত, হেলান দিয়ে ঘুমিয়ে আছে, এবং তার পাশে একজন মানুষ কায়িমুন, একজন মানুষ দাঁড়ানো, তার হাতে পাথর আছে। ওই মানুষটা করলো কি, পাথর দিয়ে ওই ঘুমানো মানুষের মাথার উপর জোরে নিক্ষেপ করে, এমনভাবে নিক্ষেপ করে যে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা তার মাথার উপর পড়ার পরে পাথরটা অনেক দূরে চলে যায়। তখন ওই মানুষটা ওই পাথরটা আনার জন্য আবার যায়। পাথরটা আনতে আনতে ওর মাথা আবারও ভালো হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া জিবরীল, মান হাযা রাজুল, এই মানুষটাকে এভাবে আযাব পাচ্ছে, এই মানুষটাকে। তখন ওই জিবরীল আলাইহিস সালাম রাসূলকে বলেন, উনি হলো ওই ব্যক্তি যে নামাজের অবস্থায় ঘুমন্ত থাকত, নামাজকে বাদ দিয়ে ঘুমাই থাকত। ওই ব্যক্তির আযাব স্বরূপ আল্লাহ তাআলা তাকে এই শাস্তি দিচ্ছে। মুহতারাম হাজিরিন, এই জন্য নামাজের ক্ষেত্রে আমরা অবহেলা করব না, নামাজটা আদায় করতে হবে। নামাজের আযাব বড়ই ভয়ঙ্কর, এবং আখিরাতে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষদেরকে একটা সময় বলবেন যে তোমরা সবাই সিজদায় লুটিয়ে পড়ো। তখন যারা নামাজ পড়বে না তাদের কোমর আর বাঁকা করতে পারবে না, তারা কোমর বাঁকা করতে পারবে না, দুনিয়ার সবাই সিজদায় চলে যাবে। যারা বেনামাজি ছিল তারা সোজা দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কিয়ামতের দিন তাদেরকে ডাক দেয়া হবে, তাদেরকে বলা হবে তোমরা সিজদায় নত হয়ে যাও। তখন যারা নামাজ আদায় করবে না, দুনিয়ার জমিনে যারা নামাজে রত থাকবে না, আল্লাহ তাআলা সেদিন তাদেরকে কোমর বাঁকা করার সুযোগ দিবেন না।
দুনিয়ার সবাই সিজদায় লুটিয়ে পড়বে, কিন্তু সে আর সিজদায় যাইতে পারবে না, তার কোমর আর বাঁকা হবে না। এটার চেয়ে বড় লজ্জার বিষয় আর কি হতে পারে? এই জন্য মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, খেয়াল রাখবেন যাতে আমরা নামাজের ব্যাপারে কোনো সময় গাফলতি না করি। কারণ নামাজের ব্যাপারে যদি গাফলতি করি, এই আযাব না আমরা সহ্য করতে পারবো, না এখান থেকে রেহাই পাইতে পারবো। এই জন্য নামাজের ব্যাপারে যত্নশীল হই। এবং নামাজ না পড়ার শাস্তি একমাত্র জাহান্নাম। কিয়ামতের দিন কি হবে? যারা নামাজ পড়বে না তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামটা এভাবে থাকবে যে জান্নাতবাসীরা জাহান্নামের মানুষদেরকে দেখতে পাবে। যখন ওইখানে তো অনেক আত্মীয় স্বজন থাকবে, ওই আত্মীয় স্বজনরা ছুটে আসবে, আসার পরে বলবে, ভাই আপনাদের কি হয়েছে? মা সালাকাকুম ফি সাকার। তারা বলবেন যে আপনাদের কি হয়েছে, আপনারা জাহান্নামে কেন? তখন তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজি ছিলাম না। দুনিয়াতে সবাই যখন নামাজ পড়তো